সো হ্যালো গাইজ, আমি হচ্ছে সোহম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি সোহম অ্যান্ড ফেসবুক পেজ ক্রেজি সোহম ব্লগস। সো গাইজ, আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল টাইটেল আর ইন্ট্রো থেকেই বুঝে গেছো। হ্যাঁ, আজ আমরা যাচ্ছি শুশুনিয়া পাহাড় আমাদের জিও স্টাডি পয়েন্টের পক্ষ থেকে, অর্থাৎ আমাদের জিওগ্রাফি টিচার সুভাশিস মাইতি স্যারের পক্ষ থেকে। তাই আমার সঙ্গে আমার সকল বন্ধুদের পক্ষ থেকে স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পিকনিকের আয়োজন করার জন্য। আর এখন বাজছে ঘড়িতে প্রায় 5:30। এখন কিন্তু ঘড়িতে বাজছে প্রায় 5:30 আর চারিদিক কিন্তু পুরো অন্ধকার। আর এখন আমি আছি আমাদের বারোয়ারি তলায়। এই হচ্ছে আমাদের বারোয়ারি তলা, মায়ের মন্দির, কালী মায়ের মন্দির। এই ফাল্গুন মাসে পুজো আছে, তখন আবার ভিডিও দেবো আশা করছি। তো চলো বেশি দেরি না করে স্ট্যান্ডের দিকে যাওয়া যাক, গাড়ি ধরি। আর এখন আমাদের কাবলে যেতে হবে, এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূর। আমাদের এখন ওখানে যাব, তারপর যা হবে। চলো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। তো গাইজ, আমরা এখন আছি আমাদের বাস স্ট্যান্ডে, আর এখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে। এই যে এখানে টোটো, সব ছেলেরাও আছে। চলো এখন কাবলের দিকে যাওয়া যাক, আর কাবলেতে গিয়ে কী হয় ভিডিওটা কন্টিনিউ করো। তো ফাইনালি গাইজ, আমরা এখন আছি কাবলেতে। আর বাসে ব্যাগ থাকে রেখে এখন যাচ্ছি স্ট্যান্ডের দিকে, যদি একটু চা ফা খাই। ঠিক আছে, এই যে এখানে কাবলে, আর আমাদের বাস ঠিক ওই দিকটা দাঁড়িয়ে আছে। আর আমরা এখানে যে ভূগোল পড়তে আসি, যেটা বললাম আর কি, যে আমাদের ভূগোলের টিচার নিয়ে যাচ্ছে। আমাদের ভূগোল স্যার পড়ায় ঠিক এই জায়গাটায়। না, তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে নন্দী স্টুডিও, বা এখানে যে পার্লার টার্লার দেখতে পাচ্ছ, আমাদের এই রুমটাতে পড়ায়, এই রুমটায়। ঠিক আছে, তো ফার্স্ট টাইম স্যারের সঙ্গে যাচ্ছি। এর আগের বছর স্যার বাস ছেড়েছিল, কিন্তু আগের বছর যাওয়া হয়নি, এবছর হয়েছে। তো এখন স্ট্যান্ডের দিকে যাই, স্ট্যান্ডের দিকে যদি চা ফা কেউ খায়, কেননা সব বন্ধুগুলো ওদিকেই গেছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আবার একটু পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখানে কিন্তু আমাদের বাস দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর বাসটা কিন্তু ভালো রকমই বড় ছিল। আর বাসের সাইডটা দেখতে দেখতে আমি চলে গেলাম সোজা বাসের পিছনের দিকে, যেখানে বাসের অল ডিটেলস লেখা ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ বাসের পিছনে কিন্তু লেখাই আছে লক্ষ্মী ট্রাভেলস, মদনমোহনপুর, কতুলপুর, বাঁকুড়া। আর বাসটাকে চারিদিক দেখার পর আমরা বাসে উঠে নিজেদের সিটগুলোও দেখে নিলাম। আর দেখতে দেখতে আমাদের বাসও তারপর রওনা দিয়ে দিল। রওনা দেওয়ার পর আমাদের হাতে চলে এলো আমাদের সকালের টিফিন। আর আমাদের টিফিনে ছিল একটা বিস্কিটের প্যাকেট, একটা কলা, একটা কেক আর একটা লাড্ডু। আর টিফিনের শেষে এই শীতের সকালের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমাদের বাসও ভালো রকম গতিতেই এগিয়ে চলছিল শুশুনিয়ার উদ্দেশ্যে। আর বাসের মধ্যে প্রায় 2 থেকে 3 ঘন্টা জার্নি করার পর আমরা একবার আমাদের বাস থামালাম কিছুটা ঘোরাঘুরি করার জন্য। তারপর আর কি, বাসে ওঠার পর আবারও কিছুক্ষণ জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম জয়পুর জঙ্গলের ভিতরে।
আর ঘন্টার পর ঘন্টা বাসের সিটে এইভাবে বসে থাকতে ভালোও লাগছিল না, তাই কী করব খুঁজে না পেয়ে ক্যামেরার সামনে একটু নিজের ঢংই দেখাচ্ছিলাম। আর ঢং দেখাতে দেখাতে আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে আমি তো একদম কেবিনের কাছেই বসেছিলাম, তাই শুধু কি নিজেকেই দেখাবো, একবার কেবিনটাও দেখিয়ে দিই। আর ঘন্টার পর ঘন্টা পথ অতিক্রম করার পর অবশেষে আমরা দেখা পেলাম আমাদের শুশুনিয়া পাহাড়ের। সো গাইস, পরিবেশ যেমন আর গান তো সেরকমই দিতে হবে না, আর যেহেতু আমি গান দিচ্ছিলাম তো কোনো কথাই নেই। আর এখানে কিন্তু সবাই আমার মতোই ভিডিও করতে ব্যস্ত আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো ফাইনালি গাইস, অপেক্ষার অবসান এইমাত্র শেষ হলো। আমরা এইমাত্র আমাদের শুশুনিয়া এসে পৌঁছলাম। আমাদের বাস ওই দিকের পার্ক জোনে রাখা আছে, আর আমরা এখন একটু এই দিকটায় ঘুরতে এসেছিলাম। তো এখন ওই সামনের দিকটা যাবো, তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ করে একটু পর আবার দেখা হচ্ছে। তারপর আমরা সব বন্ধুরা মিলে পাহাড়ে ওঠার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। আর চারিদিকটা দেখতে দেখতে একবার আমিও ক্যামেরার সামনে আমার একটু শো আপ করে দিলাম। মানুষ কাজ না খুঁজে পেলে যেটা হয় গাইজ। আর দেখতে দেখতে ক্যামেরা ঘোরাতেই এখানে অনেকগুলো মন্দিরও দেখতে পেলাম, যেখানে আমাদের দেবেরও দেব মহাদেবও ছিলেন। তাই মহাদেবের নাম করে সবাই একটু ভিডিওটাকে লাইক করে দিও, আর যতটা পারো হার হার মহাদেব বলে কমেন্ট করে দিও। আর ক্যামেরা ঘোরাতে আমরা কিন্তু একটি কালীবাড়িও দেখতে পেলাম। আর এখানে কিন্তু একটি কথা খুবই প্রচলিত আছে যে এই যে জলটা পড়ছে এখানটা দিয়ে, এই জলটা কিন্তু খুবই পবিত্র। আর এই জলটা পাহাড়ের উপরের কোনো ঝর্ণার অংশ থেকে আসছে। আর এই ঝর্ণা দেখার পর ডান দিকে ক্যামেরা ঘোরাতেই একটি বজরংবলীর মূর্তিও দেখতে পেলাম। সো গাইজ, আমরা কিন্তু এইমাত্র সব বন্ধুরা মিলে একসঙ্গে পাহাড়ে উঠতে শুরু করলাম। সো চলো, উপরে যাওয়ার পথে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। সো গাইজ, আমরা এখন আছি পাহাড়ে, মানে পাহাড়ে উঠছি আর কি। ছেলেরা আসতে পারিনি, ওই জন্য আমরা এখানে বসে আছি। এখান থেকে এখন উঠতে হবে। আমরা অনেকটা উঠে চলে এসেছি, দেখাই তোমাদের, দাঁড়াও। আমরা প্রায় অনেকটা উঠে এসেছি, এখনো লোক আসছে। আমাদের ছেলেরা এখনো এসে পৌঁছায়নি, ওই জন্য আমরা এই জায়গাটায় এসে বসে আছি, এই জায়গাটায় এসে বসে আছি। উপরে যাই, উপরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর উপরে এসে যেটা দেখলাম গাইজ, মানে ধারণার বাইরে, এতটা সুন্দর লাগছিল না উপর থেকে। যদিও ক্যামেরায় কিন্তু আবছা দেখাচ্ছে, কিন্তু জায়গাটা কিন্তু সেই লেভেলের লাগছিল। তার মধ্যে আবার শীতকাল। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে হনুমান ছিল, যেই হনুমানগুলোকে কিন্তু সবাই খাবার খেতে দিচ্ছিল, তার মধ্যে আমরাও দিয়েছিলাম। আর তোমরা শুশুনিয়া এলে তোমরাও অবশ্যই দেখতে পাবে। আমরা এখন আছি আমাদের শুশুনিয়া পাহাড়ের প্রথম যে পাহাড়, সেই পাহাড়ের চূড়ায়। এখন সেই পাহাড়ের চূড়ায় আছি, আর ভাবছি এখন ওই দিকের যে পাহাড়টা আছে, বড় যে পাহাড়টা, সেই পাহাড়টায় যাবো। আর এইদিকে ভাই ভিউটা দেখো, সেই লেভেলের ভিউ, কিন্তু একদম সেই লেভেলের ভিউ আছে। তো চলো ওই পাহাড়টায় যাওয়ার চেষ্টা তো করবো। এখন সব বন্ধুরা এসে পৌঁছায়নি, মানে কয়েকজনই এসছে এখানে, মাত্র এই দুজন, আর আমি এসছি, এই তিনজনে এসছি। এখনও আদার্স বন্ধুরা এসে পৌঁছায়নি। তো চলো ওই পাহাড়টায় যাই, কি হয় দেখা যাক। ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। এতক্ষণে এসে হাজির হচ্ছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে লাইক, একটা সুন্দর কমেন্ট আমরা আশা করি। এত মানে আমরা একটা পাহাড় কমপ্লিট করে আরেকটা পাহাড়ে উঠবো, তখন ওরা আসছে, ভাবো। সো চলো গাইস, আবার উঠতে শুরু করি। সব আস্তে আস্তে উঠবে, কিন্তু প্রচুর উঁচু আছে এখানটা। ওই সবার মুখে শুনছি সামনে কিন্তু একটা টাকার গাছ আছে, তাড়াতাড়ি চত। গাইস দেখতে পাচ্ছ আমার টাকা এখানে গেঁথে দিয়েছে, পয়সা ফেলেছে। তোমরা বইয়েতে কিংবা কথায় অনেকেই শুনেছো যে টাকা গাছ হয় না, কথায় শুনেছো টাকা গাছ। এই দেখো প্রমাণ রেখে যাও, টাকা গাছে ফলে। 1 টাকা করে দেখতে দাও। তোমরা যদি কেউ নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? শুশুনিয়া পাহাড় চলে আসবে, ফ্রিতে দিয়ে দেবো। আমার সাথে কন্ট্যাক্ট করবে, এরকম গাছ হাজার হাজার বিক্রি আছে, কম পয়সা, লো বলবো ফ্রি। আমরা এখন আছি দ্বিতীয় পাহাড়ের চূড়ার, মানে চূড়ায় উঠছি আর কি। মানে এই যে উঠছি এখনো, আর বন্ধুরা এখনো নিচে আছে, ওই যে বন্ধুরা ওই সাইডে নিচে আছে, এখানে উঠছি। আমরা এখন উঠছি ভাই, মানে সেই লেভেলের জায়গাটা, মানে এখানটা আর কষ্ট হয় না কেন বলতো? বন্ধুরা এই যে উঠছে, এইটাই সেই জায়গাটা যে ওইখানটা থেকে দেখা যাচ্ছে না, এটা আরো খারাপ। এই জায়গাটা এই যে আমরা এখন উঠছি, এইটা আরো খারাপ। খারাই হোক আর যাই হোক, আমরা উঠে ছাড়বো গাইস, কারণ কেইসম ফ্যামিলিকে আমাকে এটা দেখাতেই হবে। তাড়াতাড়ি ওঠ সরিয়া। আমরা এখনো উঠেই যাচ্ছি, অনবরত ভাবে উঠেই যাচ্ছি। ওই বরকু, চিন্টু আবার বলছে ওইখানে সোনা খুঁজে পেয়েছে। তাহলে চিন্টু তুই এখানে একটা দোকান দিয়ে দে সোনার, সবাই সোনা কিনে নিয়ে যাবে। সবার মুখে যেটা শুনছি, এখানে কিন্তু একটা রাধাকৃষ্ণের মন্দির আছে। এখন সেই মন্দিরটার দিকেই যাই। মানে এতটা পরিমাণে উঁচু,
প্লাস দুটো পাহাড়, একটা পাহাড় প্রথম পাহাড়টা তো ওখান থেকে পেরিয়ে এসেছি, এখন দ্বিতীয় পাহাড়টায় উঠছি। মানে এত পরিমাণ কষ্ট হচ্ছে গাইজ, দেখতে পাচ্ছ যে মানে চারিদিক পুরো একদম কুয়াশায় এখনো ছেয়ে গেছে আর কি। চারিদিকটা তোমরা দেখো একবার, মানে পুরো ছেয়ে গেছে একদম এই সাইডটা। আমি এখানটা যাই, এই ভিউ পয়েন্টটায় যাই, বেশ ভিউটা ভালো আসছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, মানে আমরা ছিলাম ওই জায়গাতে, দাঁড়াও তোমাদের দেখাই। কোথায় এই যে আমরা ছিলাম এই জায়গাটায়, এই যে জায়গাটা জুম করে দেখাচ্ছি, যে আমরা ছিলাম এই জায়গাটায়, আর আমরা এখন 2 নম্বর পাহাড়ের চূড়ায় যাচ্ছি। মানে ওই 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 জায়গাটা থেকে আবার উঠে এসছে এই পাহাড়টায়, মানে বুঝতে পারছো কত উঁচুতে আমরা আছি এখন। ভাই 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 ভাই, তো গাইস আমরা এখন আছি মন্দিরের চূড়ায়, আর পাহাড়ের চূড়ায় যেটা সবার মুখে শুনছিলাম যে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, সরি কৃষ্ণের মূর্তি আছে, তো সেটা কিন্তু আমার এখন সামনে। এই হচ্ছে সেই জায়গায়, এই হচ্ছে জায়গায় কৃষ্ণের মূর্তি দেখতে পেয়েছো। তো সবাই বলছিল যে এখানে কৃষ্ণের মূর্তি আছে, বাট এখনো কোনো মন্দির কিন্তু এখানে স্থাপন করা হয়নি, জাস্ট মানে মূর্তিটাই আছে। আর জায়গাটা পুরো ফাঁকা ভাই, পুরো ফাঁকা হয়ে গেছে। তাই তো বন্ধুরা, এটা কি এখানে, এটা কি হাতে করে খোদাই করা নাকি আলাদা কিছু ব্যাপার আছে? যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। বলবো এটা কি বলতো, ঠিক বোঝাও যাচ্ছে না তো। এইখানেও একটা আছে বন্ধুরা।